আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো। আহ, এসএসসি পরীক্ষার্থী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। তো তোমাদের এই দ্বিতীয় পত্র পরীক্ষাটি নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে বলবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন খুব সহজেই সেগুলো পেয়ে যাও, এমনকি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রথমত বলবো তোমরা অনেকেই ইংরেজি দ্বিতীয় পত্রটাকে খুব হার্ড বিষয় হিসেবে দেখো, তার কারণ হচ্ছে একটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা সেগুলো প্র্যাকটিস করো না, বোঝার চেষ্টা করো না, জানার চেষ্টা করো না, যার কারণে তোমাদের কাছে অনেকটা টাফ মনে হয়। কিন্তু তোমরা যদি যদি আসলেই সেগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের জন্য এতটা টাফ হবে না। বিকজ অফ কারণ যে করতে করতে প্র্যাকটিস করতে করতে যার আয়ত্ত হয়ে যায় তার কিন্তু আর সমস্যা হয় না। তো প্রথমত বলবো তোমাদের কঠিনের কথা বলবো না, প্রত্যেকটা কাজকে আমাদের সহজ করে দেখা উচিত। প্রত্যেকটা কাজকে আমরা সহজ করে দেখতে পারলে তবে আমাদের কাছে কাজটা সহজ মনে হবে। তো বলবো প্রথমে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে 60 মার্কের। এখানে রিডিং পার্ট থাকবে 60 মার্কের। এই 60 মার্ক মূলত কি থাকবে, আমি এখানে একটি মডেল কোশ্চেন দিয়ে তোমাদের নমুনা একটি প্রশ্ন অনুসারে দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো, প্রথমে 1 নম্বর তোমাদের যে কাজটি দেওয়া থাকবে, যেখানে বলা হচ্ছে fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. একটু ভালোভাবে আবার উপরে লক্ষ্য করো, বলছে fill in the blanks with the words from the box, মানে হচ্ছে শূন্যস্থানটি বক্সের মধ্যে শব্দগুলো দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে শব্দগুলো তুমি চেঞ্জ করতে পারো যদি তোমার প্রয়োজন পড়ে। আর বলা হচ্ছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, মানে হচ্ছে একটির জন্য তোমরা একটি শব্দই ব্যবহার করতে পারবে। তো এখানে দেখো যে শূন্যস্থানের যে কাজগুলো রয়েছে, এখানে আমাদের মূলত সেন্টেন্সগুলো বুঝে যেগুলো এখান থেকে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো কোনটা কোন ঘরে বসবে এবং আসলে কি সে ওয়ার্ডটা বসালে বাক্যটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে নাকি সেটার সাথে আরও কিছু অ্যাড করে ওয়ার্ডটা অ্যাডজাস্ট করতে হবে। এটা ডিপেন্ড করে পুরোটা হচ্ছে সেন্টেন্সের উপর। তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার ফিনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি হবে, নাম্বার এখানে শূন্যস্থানটি কি হবে, এরকম করে তোমাদের প্রত্যেকটা তোমাদের বলবো। তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো মার্ক পেতে চাও, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখানে তোমাদের মডেল কোয়েশ্চেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 68 নম্বর মডেল কোয়েশ্চেনটি আমরা দেখাচ্ছি। তো এখানে তোমাদের প্রথম থেকে দেখবে যে মডেল কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে, প্রথম 10 থেকে 15টি যদি তোমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে। প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট এখন তোমাদের 1 নম্বর 2 নম্বর পরীক্ষাটি কেমন হবে, কিভাবে তোমরা আয়ত্ত করবে সেগুলো তোমাদের সাজেস্ট করছি, তোমরা সেগুলো বুঝে নিবে। এখানে আমি যদি সবগুলো আনসার বলতে চাই, দেখা যাবে 2 ঘন্টাও তোমাদের বোঝানোটা পসিবল হবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য অনেক রুলস রয়েছে, অনেক নিয়ম রয়েছে, অনেক কাজ রয়েছে। সেজন্য আমি জাস্ট সংক্ষেপে কাজগুলো শেষ করছি। তো 1 নম্বরের কাজগুলো তোমরা এভাবে শেষ করো। 2 নম্বর কি বলা হচ্ছে আমি সেখানে চলে যাচ্ছি। তো 2 নম্বরটা একটু ভালো লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল ভ্যালু। নিচে যে কালামের মধ্যে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো থেকে তোমাদের 5টি বাক্য তৈরি করতে হবে। এখানে দেখো যে প্রথমে দেওয়া আছে ক্রিকেট, তো ক্রিকেটের সাথে হ্যাজ দিয়ে বিকাম এ পপুলার ইন আওয়ার কান্ট্রি। এখানে প্রত্যেকটা কোনটার সাথে কোন সেন্টেন্সটা অ্যাডজাস্ট করলে মূলত একটি বাক্য তৈরি হবে, সেরকমভাবে এখানে বাক্য তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নম্বরের কাজটা বুঝতে পেরেছো। তারপর 3 নম্বর কাজটা দেখো, যে 3 নম্বর কাজ বলছে যে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, মানে হচ্ছে নিচে যে আহ, কাজগুলো দেখতে পাচ্ছ, এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, তোমাদের মূলত 3 নম্বর কাজ হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বস, মানে হচ্ছে তোমাদের কোন শব্দটা এখানে বসালে ঠিক হবে এবং কোনটার সাথে রাইট ফ্রম অফ ভার্বস
কাজ করে তোমাদের এটা ঠিক করে নিতে হবে যে ওয়ার্ডের সাথে কিছু কিছু জায়গায় দেখবে যে এস বা ইএস যুক্ত হচ্ছে বা ডি বা ইডি যুক্ত হচ্ছে, বা দেখবে অনেক সময় এটার সাথে আন যুক্ত হচ্ছে, আন বা ইন যুক্ত হচ্ছে। তো এটা আসলে রাইট ফর্ম অফ ভার্বস, এটা ডিপেন্ড করে ওই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা বসালে মূলত এখানে বাক্যটা কমপ্লিট হবে বা পরিপূর্ণতা প্রকাশ পাবে। তো 3 নম্বরের কাজটা হচ্ছে এটা। তো 3 নম্বর এখানে রাইট ফর্ম অফ ভার্বস এই কাজগুলো এভাবে করে নেবে। 4 নম্বর যে কাজটা সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আমরা করেছি। উই আর নো দ্যাট যে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এখানে ব্রেকেটের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে ইন্টারোগেটিভ, এরপর নেগেটিভ, সিম্পল, অ্যাসার্টিভ, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, কম্পাউন্ড, নেগেটিভ, ইম্পারেটিভ, এখানে যে কাজগুলো আছে এখানে এক একটাকে এক একটা কাজে বিভক্ত করতে হবে। তোমাদের এগুলো করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের একটি কথা বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে খুব সহজে চলে যায়। এটা হচ্ছে 4 নম্বরের কাজ। আর 5 নম্বরের কাজটা হচ্ছে ট্যাগ কুয়েশন। ট্যাগ কুয়েশনটা তোমরা কিভাবে ইউজ করবে এটা তোমরা জানো আশা করি। ট্যাগ কুয়েশন এখানে তোমাদের যদি বিভার্ব থাকে, কিছু সাজেস্ট করে দিচ্ছে, যদি বিভার্ব থাকে তো বিভার্বের সাথে অ্যাজ নট যুক্ত করে এখানে সাবজেক্ট ইউজ করে মূলত ব্যবহার করবে। আর যদি বিভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সটা দেখবে যে তোমরা এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স সেটার উপর ডিপেন্ড করে মূলত কাজটা করবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ ব্যবহার হবে সাবজেক্টের উপর নির্ভর করে। যদি এখানে সেন্টেন্সটি তোমরা দেখো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শুড, কুড, ক্যান, এই কাজগুলো রয়েছে, এছাড়াও আরও কিছু বিভার্ব রয়েছে, ভার্ব রয়েছে, সেগুলো যদি থাকে তাহলে সেগুলোর সাথে নট যুক্ত করে সাবজেক্টের উপর ডিপেন্ড করে সাবজেক্টটা বসাবে। ধর এখানে প্রথমটা আছে সাপোজ কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, তাহলে এখানে ইজেন্ট ইজেন্ট সরি এখানে যেহেতু নট যুক্ত আছে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, তার মানে এখানে অ্যাফার্মেটিভ ইউজ করতে হবে, তার মানে ইজ। এখানে কাটিং ট্রিজ যেহেতু আছে তাহলে এখানে হবে ইজ ইট। তো এরকম করে প্রত্যেকটাতে ওই কাজগুলো করবে। টেক কোয়েশ্চেনগুলো তোমরা যেভাবে প্র্যাকটিস করেছো সেগুলা আয়ত্ত করবে এভাবে। আর যদি তোমরা এগুলো সম্বন্ধে প্রত্যেকটা কাজ সম্বন্ধে জানতে চাও অবশ্যই তোমরা এখানে কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে যোগাযোগ করে জেনে নিতে পারো। বা আমাকে যদি বলো যে স্যার আমাদের যদি আমি দেখি যে কমেন্ট সেকশনে যে তোমরা সবাই চাচ্ছ যে টেক কোয়েশ্চেন সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করবো এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো যে 6 নম্বর যে কাজগুলো রয়েছে এটা বলা হচ্ছে যে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর দ্য verb উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। তো এখানে সাফিক্স প্রিফিক্স কাজগুলো করতে হবে। 6 নম্বর কাজটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। 7 নম্বর কাজটা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তোমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এই ছিল তোমাদের 7 নম্বর পর্যন্ত কাজগুলো। এরপর 8 নম্বর পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। তোমরা অধৈর্য হবে না, অধৈর্য হলে কিন্তু কিছুই বুঝবে না। তো 8 নম্বর দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো যে 8 নম্বর বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। কানেক্টরগুলো কিভাবে করা হচ্ছে সেভাবে তোমরা কানেক্টরগুলো করবে। 9 নম্বরে এখানে তোমাদের থাকবে পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কসগুলো কোন জায়গায় ফুল স্টপ হবে, কোন জায়গায় কমা হবে, কোন জায়গায় বড় হাতের লেটার হবে, এটা মাথায় রাখবে যে প্রথম লেটার বড় হাতের হয়, এবং যেখানে ফুল স্টপ হয় ফুল স্টপের প্রথম লেটার বড় হাতের হয়, এবং যেখানে প্রশ্ন করবে সেখানে কোয়েশ্চেন মার্ক চিহ্ন হবে। আর যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে এক্সক্লামেশন মার্ক চিহ্নটি হবে। তো এটা হচ্ছে ইউজ ক্যাপিটাল লেস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ফর অ্যান্সার ইন দ্য ফলোইং টেক্সট। 9 নম্বর কাজটা। তো 10 নম্বর কাজটা হচ্ছে প্যারাগ্রাফ আসবে তোমাদের। তো প্যারাগ্রাফ দিবে, যে প্যারাগ্রাফটি থাকবে সেই প্যারাগ্রাফটি দিবে। 11 নম্বর থাকবে তোমাদের হয়তো লেটার থাকতে পারে বা ইমেল থাকতে পারে বা অ্যাপ্লিকেশন থাকতে পারে। এই 3টা কাজ থেকে সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা তোমরা দিবে। এবং 12 নম্বর সর্বশেষ যে কাজটা থাকবে যে রাইট এ কম্পোজিশন অন সায়েন্স ইন এভরিডে লাইফ। তো এখানে বিশেষ করে 12 নম্বরে তোমাদের কম্পোজিশন দেওয়া আছে, এখানে যে কম্পোজিশনটা দেওয়া থাকবে রচনাটি দেওয়া থাকবে সেটাই তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করো। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের শর্টলি কিছু পরীক্ষার আগে কিছু বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে যেন তারাও দেখতে পারে। আর তোমাদের প্রতি অনেক অনেক দোয়া রইলো যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হয়, তোমরা যেন ভালো একটা প্রিপারেশন নিতে পারো, তোমাদের আহ, ভালো একটা প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষাটা দিতে পারো। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইলো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।